আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, বিশেষ করে বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ আছে, যারা বাংলাদেশকে গাইড করে, যারা বাংলাদেশকে পরিচালনা করে, যারা বাংলাদেশের সবসময় আপদে বিপদে সুখে দুঃখে যারা সবসময় বাংলাদেশের পাশে ছিল, যারা কিনা বাংলাদেশকে সবসময় পরিচালনা করতো। তো আমি তাদেরকে বলতে চাই, আসলে দেখেন, মুরব্বীদেরকে কখনো জ্ঞান দেওয়া যায় না, বা তাদেরকে আদেশ বা তাদেরকে উপদেশ দেওয়া যায় না। কারণ মুরব্বীগুলাই আমাদেরকে আদেশ করবে, তারা আমাদেরকে উপদেশ দিবে, আমরা ওই অনুযায়ী কাজ করব। আমরা যারা তরুণ, তাদের দেখানো পথেই চলবো। তো আমি তারপরও আমি কিছু কথা বলতেই হচ্ছে, আমি কিছু কথা বলতেই চাই। দেখেন, আমাদের বিপ্লব হওয়ার, আমাদের স্বাধীনতা 2.0 যে আমরা অর্জন করেছি, এটা অর্জন করাই প্রায় 5 মাস হয়ে যাচ্ছে। এই যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 5 মাস হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রায় আমাদের 140 দিন হয়ে গেল। তো 140 দিনে বাংলাদেশের যতটা উন্নতি হওয়ার কথা, বাংলাদেশের যতটা কাজ হওয়ার কথা, বাংলাদেশের যতটা স্পিড নিয়ে কাজ করার কথা, আমাদের দেশে যারা বিতর্কিত উপদেষ্টা, এরা আমার মনে হয় কাজগুলো করতে পারতেছে না। 140 দিনের মধ্যে কত কি করা যাইতো, অনেক কিছু করা যায়। একটা মানুষ চাইলে 140 দিনে অনেক কিছু করতে পারে। তারপরে যারা বিতর্কিত উপদেষ্টা, আমি দেখলাম যে 140 দিনে এদের যতটা মন দিয়ে কাজ করা উচিত ছিল, যতটা এর মন দিয়ে কাজ করা দরকার ছিল, আমার মনে হয় এরা ব্যর্থ হয়েছে, এরা কাজ করতে পারে নাই। তাদেরকে 5 মাস সময় তো দিলাম, আমরা তো দেখলাম কি 5 মাসে তারা কি করলো, কিছু করছে, উল্লেখযোগ্য কিছু কি কাজ করছে দেখেন তো। বাংলাদেশের মানুষ তাদেরকে চাচ্ছে না, যারা বিতর্কিত উপদেষ্টা, বাংলাদেশের মানুষ তাদেরকে চাচ্ছে না। আমি ওই জন্য বলবো, যারা বাংলাদেশে যারা মুরব্বী আছেন, যারা বাংলাদেশকে গাইড করেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আমার এই ভিডিওটা এখন দেখে থাকেন, আমি আপনাদেরকে বলবো যে দেখেন, যারা বিতর্কিত উপদেষ্টা, তাদেরকে আপনারা ওই জায়গা থেকে অপসারণ করান, অন্যজন কাকে ওই জায়গায় দায়িত্ব দেন। বাংলাদেশে 20 কোটি জনগণ, তার মধ্যে তো যোগ্য লোকের তো অভাব নাই, যে যোগ্য লোকের অভাব আছে কিনা, যোগ্য লোকের তো অভাব নাই, যোগ্য লোক প্রচুর আছে। উনি পারে না ওই কাজটা করতে, অন্যকে ওখানে বসাই দেন, অন্যকে ওখানে আনে ওই জায়গাটাতে ফিল আপ করে দেন। 5 মাসে উনি কি দেখাইলো, ওনারা বিতর্কিত যারা উপদেষ্টা, উনি কতটা উন্নত করছে বাংলাদেশে, কিছু কাজ করছে, উল্লেখযোগ্য কিছুই কাজ আমার মনে হয় নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওদেরকে ওই জায়গা থেকে অপসারণ করেন, ওই জায়গায় যোগ্য কোনো ব্যক্তিকে আনে বসান। আর আরেকটা কথা, যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ ইউটিউব ফেসবুক সকলে চালায়, তো আমি আরেকটা কথা বলতে চাই যে দেখেন, আপনারা একটা কাজ করেন, একটা পোল ক্রিয়েট করতে পারেন, যে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, একটা ভোট ক্রিয়েট করেন। ওইখানে সারা বাংলাদেশের মানুষ যারা ইউটিউব চালায়, যারা ফেসবুক চালায়, তারা সকলেই ভোট দিতে পারবে, তারা সকলেই মতামতটা প্রকাশ করতে পারবে। বাংলাদেশের যতগুলো উপদেষ্টা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সকলের নামগুলো ওইখানে দেন, ওই জায়গায় দেন, পোল ক্রিয়েট করেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য স্যার কিছুদিন আগে বলছিল যে একটা ভোট ক্রিয়েট করেন, যে মানুষ আপনাদেরকে চাচ্ছে কি না। যে যদি মানুষ চায়, মানুষ যাকে চাবে, ওই যে উপদেষ্টাগুলো আছে, প্রত্যেকের উপদেষ্টার নাম যখন একটা লিস্টে থাকবে, আর ওখানে ভোটগুলো ক্রিয়েট করা থাকবে, তো মানুষজন, বাংলাদেশের মানুষ যদি 10 কোটি মানুষ যদি ইউটিউব চালায় বা ফেসবুক চালায়, ওখানে যদি 2 কোটি মানুষও ভোট দেয়, তার মানে আমরা বুঝতেই পারতেছি ওই 2 কোটি মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কাকে চাচ্ছে বা কাকে চাচ্ছে না। তার মানে কি, ওই 2 কোটি মানুষদের ওখানে যাকে চাবে না, তার মানে বাংলাদেশের যে আদার্স, যারা বাংলাদেশের যারা 20 কোটি জনগণ আছে, তার মানে আমরা ধরে নিতে পারি এই যে 20 কোটি জনগণও চাইবে না, কারণ ওরা যেহেতু চাচ্ছে না, তার মানে আমরা বুঝতে পারতেছি যে ওই উপদেষ্টাগুলো, বিতর্কিত উপদেষ্টা, ওইগুলো থেকে তাদেরকে পদ থেকে অপসারণ করাইতে পারবো। তো ওই জন্য আমি বলবো, যারা আপনারা বাংলাদেশের মুরব্বী আছেন, যারা বাংলাদেশে গাইড করেন, যারা বাংলাদেশের বিপদে আপদে সবসময় পাশে থাকেন, আপনারা একটা কাজ করেন, বিতর্কিত উপদেষ্টাদেরকে, যারা বিতর্কিত উপদেষ্টা, এদেরকে ওই জায়গা থেকে পদ অপসারণ করান, কারণ তারা উল্লেখযোগ্য কোনো কাজই করতে পারে না। এই 5 মাস 140 দিনে কোনো উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারে নাই, বা আমাদেরকে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।